দর্শক, এই মুহূর্তে আমরা আজকে মাছের ডিম রান্না করব এবং মুড়িঘণ্ট রান্না করব, তাই সবকিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন, টমেটো, তারপরে সিম, এখানে আছে আলু, বেগুন, সবকিছু একবার হাতের কাছে আছে। তো এখন আমরা তেলটাও দিয়ে দিয়েছি, প্রচুর গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে অল্প করে মরিচ দিয়ে দিলাম, তারপরে অল্প করে রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা হালকা করে নাড়া দিয়ে দেবো। হালকা একটু, যেহেতু তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, তো এখন আমরা হালকা করে এটা নাড়াচাড়া করে দেবো আর কি। আমি আরেকটু মরিচ দিয়ে দিই। প্রথমে যেহেতু মাছের ডিম রান্না করবো, তাই এটা করে নিলাম, একটু নাড়াচাড়া করি। দর্শক, এখন হালকা একটু জিরে গুঁড়া, হালকা একটু ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, এগুলো আমরা এখন দিয়ে দিব। হালকা একটু জিরে দিয়ে দিলাম, তারপরে এখন হালকা একটু হলুদ দিয়ে দিব। अरे अंदर लगे के अंदर लगे এরপরে হালকা একটু হলুদ আরেকটু দেওয়ার প্রয়োজন, পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিবেন অবশ্যই। তো এটা দেওয়া হয়ে গেছে, আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম। যদিও এই মরিচের গুঁড়োটা শুধু কালারের জন্য, এটা তেমন ঝাল না, আমি জাস্ট কালারের জন্য একটু ব্যবহার করছি, এর জন্য অল্প দিচ্ছি, অল্প পরিমাণে। এখন আমাদের একটু নাড়াচাড়া করে নিব আমরা। যদি এখানে লাইট নেই, অন্ধকার, যার কারণে যেমন হয়তো একটা ভালো একটা বোঝা যাচ্ছে না, আর এই জন্য আপনারা কিছু মনে করেন না। এখন আমি যেহেতু প্রায় পেঁয়াজ বাদামি কালার হয়ে যাচ্ছে, তাই হালকা করে অল্প অল্প করে দিয়ে দেবো, ঠিক আছে? হালকা বেগুন, তারপরে অল্প একটু আলু, তারপরে এখানে সিমগুলো পুরোটাই আমি দিয়ে দিব এখানে। এগুলো সবগুলো এখন আপাতত দিয়ে দিব। কালো করে দিলি। এখন আমরা এটা একটু নাড়াচাড়া করে দিব। আমার হাতে গামছা আছে, ছেড়ে দিব। ভাই, এটা হচ্ছে প্রবাসীদের রান্না, অত ভালোভাবে রান্না করার আমাদের সুযোগ নেই, কারণ এখন রাত্র বাজে 10টার উপরে বাজে, এখনও রান্না করছি ডিউটি থেকে এসে, যেটা বলার বাইরে। বুঝতে পারছেন আপনারা, আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একটু করে হালকা একটু পানি দিয়ে দেবো। আমার একটু কষানো শেষ, এটা আমি হালকা একটু ঢেকে দিব। এটা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঢেকে দিব, বেশি না, সর্বোচ্চ 1 মিনিটের জন্য ঢেকে দিব, যেন এটা একটু সিদ্ধ হয় আর কি। আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তো দর্শক, আমাদের অলরেডি 1 মিনিট এখন শেষ হয়ে গেছে। আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দিব, কিন্তু আমরা এখন পানি দিই নাই, কারণ পানি একটু পরে দিব আর কি, এর জন্য এ করি না। এখন এই যে আমাদের যে মাছের ডিমটা, এটা দেখতে পাচ্ছেন অবশ্যই, এই ডিমটা আমরা এখন এখানে দিয়ে দিব, ঠিক আছে? যদিও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, যদিও তাড়াহুড়োর কারণে আমি লবণ দিই নাই। আপনারা অবশ্যই আমার মতো ভুল করবেন না লবণ দিতে। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, হ্যাঁ? আপনারা যতটুকু, বেশি খেলে বেশি, কম খেলে কম, আমি একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। কারণ ভাই, মাথায় কুলাইতেছে না, সারাদিন ডিউটি করে এখন রান্না করতেছি, আর ভালো লাগতেছে না, রাত্রে 10টা বাজে। তো এর জন্য এত একটা ভালো করে আপনাদের দেখাতে পারছি না। তো এই মুহূর্তে একদম লবণ দিয়ে ফেলেছি। এখন আমার হাতে যে মাছের ডিমটা, এটা আমি এখন দিয়ে দিব। হ্যাঁ, এটা দিলাম। এটা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো আজকে বাজার থেকে অনেক বড় একটা মাছ কিনে নিয়ে আসছিলাম সন্ধ্যায়, এবং মাছ রান্না করার
দেখাইনি, কারণ আজকে ডাবল রান্না হচ্ছে তো এই জন্য এত সময় পাই নাই দেখানোর জন্য। অল্প একটু রান্না করলাম, জাস্ট ডিম খাই। আর পরে আবার আরেকটা আছে মাছের মরিঘণ্ট। আমার কামান নাকি মরিঘণ্ট খাবে, এই জন্য ওইটা পাক করতে হবে। তাই আমি এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। দেওয়ার পরে আমাদের একটু ঢেকে দিতে হবে, সর্বোচ্চ 1 মিনিট ঢেকে দেওয়ার পরে আমরা আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। যেহেতু আমরা এটা এখন নেড়ে দিয়ে দিয়েছি, অল্প একটু সময়ের জন্য আমরা একটু ঢেকে দিলাম। আরো 1 মিনিট শেষ। তো দর্শক, এখন 1 মিনিট শেষ। আমরা এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে দেবো, কারণ এখন পর্যন্ত পানি দিয়ে নেই, শুধু তেল ভাসতেছে এখানে, যার কারণে আমাদের একটু নাড়াচাড়া বেশি করতে হবে, নয়তো আগুনের তাপে পুড়ে যাবে। আর অবশ্যই চুলাটা একটু ড্রিম করে দিবেন, মানে অল্প করে, বেশি ধরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে একটু ভালো করে কষিয়ে আমরা পরে একটু পানি দিয়ে দিব। পানি বলতে হালকা একটু পানি দেবো, যেন এটা ভালো করে সিদ্ধ হয়। আর আরো 1 মিনিট ঢেকে দিচ্ছি এটা। তো আমাদের অলরেডি 1 মিনিটের একটু বেশি সময় হয়ে গেছে। আমরা এটা এখন তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন অলরেডি ডিমটা কিন্তু একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে। আমরা এখন হালকা একটু পানি দিব। তো সব এই যে এখন হালকা একটু আমরা পরিমাণ মতো পানি দিব, কারণ বেশি পানি দিলে আপনার এটা পরে ঝোল ঝোল হয়ে যাবে। তাই আমরা অল্প একটু পানি দিলাম। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এটা। দেশে তো কখনো রান্না করি নাই, এই বিদেশে এসে কত রকমের রান্না শিখছি ভাই। আর রান্না হয় কিনা তাও জানি না, শুধু এরকম রান্না করেই পেট করে খাওয়ানোর কথা, এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। যাই হোক, এখন আমি পানি দিয়ে দিছি, এবার এটাকে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমরা এই 1-2 মিনিট অপেক্ষা করি। দর্শক, এই মুহূর্তে আমাদের রান্না প্রায় শেষের পথে। এখন আমরা এটা আবার একটু দেখবো যে মোটামুটি দেখেন হয়ে গেছে আমাদের রান্নাটা। একটু কাছ থেকে দেখাও। এখন প্রায় হয়ে গেছে, হালকা একটু ঝোল আছে, এখানে ব্যাপার না, এইটুকু ঝোল থাকতে হবে, নাহলে এটা শুকনা কাঠ হয়ে যাবে। মোটামুটি আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমি আমার কামান রেডি আর টেস্ট করাবো যে এটার স্বাদটা কেমন হয়েছে। সেই সম্পূর্ণ স্বাদটা বলবে আপনাদের ভাই। আমরা জীবনে কখনো রান্না করি নাই, এই প্রবাসের মাটিতে রান্না করছি, জানি না কেমন হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানাই কেমন হয়েছে। দেখি সময় খুব কম, এখনো রান্না শেষ হয়নি, আরো কত রান্না করবো। তো প্রায় 10:30 বেজে গেছি। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। যাই হোক, আমাদের খাওয়ার সময় বাকিটা বলবো না, এখন আপাতত পরে কথা বলি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম গাইস, বাই বাই। তো টেস্টটা কেমন হইলো একটু বললেন না সবার তুলনায়? আপনি গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, এটা কোনো কথা নাকি? না বলছি গাইস, হ্যাঁ টেস্টটা কই দাঁড়ান, আমি কইয়ে দেই। যদিও আপনাদের সাথে আমি ভিডিও করতে করতে পেঁয়াজটা খুব বেশি বাইজে লেগেছিলাম, যার কারণে পেঁয়াজ বাজার গন্ধ পাই খালি। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকের মতো রান্না এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।